আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আসো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে আমি যে গিয়েছিলাম বোনের বিয়ের কেনাকাটা করার জন্য। তো ওইখান থেকে আসার পরে মা শিম পেড়ে রেখেছিলেন গাছ থেকে, তো সেগুলো এখন কাটতেছি রাত্রে রান্না করার জন্য। এই যে অনেক আর কি সুন্দর সুন্দর টাটকা সিম, কালো কালো বিচুয়ালা সিম আমার অনেক ভালো লাগে খেতে। তো আর অনেকগুলো সিম কাটা হচ্ছে। গ্রামে তো সবজির কোনো প্রবলেম নেই, অ্যাভেলেবল থাকে, তাই বেশি বেশি করে রান্না হয়। তো এই যে এখানে হচ্ছে আমার ভাই বড়ই পারতেছে। আমার যে মাসি আসছেন আমাদের সাথে, আমার মায়ের যে ছোট্ট বোন, তো উনি নিয়ে যাবেন কিছু, আর কিছু ভর্তা, বড়ই ভর্তা বানিয়ে খাবো। কেউ কুল বলে, আরও অনেক নাম আছে, তো যে যে নামে চিনেন না কেন। আমাদের অনেক বড় বড়ের গাছ আর অনেক ধরেছে, তো অনেকগুলো পাড়া হয়েছে। তো সবগুলো এখন একটা একটা করে একটা ইয়েতে নিয়ে নেব, নিয়ে তারপরে যেগুলো আমার মাসি নেবেন ওনার রাখে দেবো, আর বাকিগুলো আমরা ভর্তা বানিয়ে খাবো। আমার বোন বানাবে। তো বড়ই ভর্তা অনেক মজা লাগে খেতে, অনেক বছর পর এরকম বানিয়ে খেয়েছি। আমি তো খাওয়ার পরে বয়স দিচ্ছি। তো এই যে সব কিছু বড়ই নিয়েছে, তারপরে কাঁচামরিচ সব কিছু, ধনিয়া পাতা, রসুন ওসব দিয়ে ভর্তাটা করবে। আমার জিভে জল চলে আসছে বয়স দিতেও। আর এখানে যে তেঁতুল নিয়েছে একটু, তো এই ভর্তার সাথে নাকি তেঁতুল দিলে একটু মজা লাগে খেতে, তো আর একটু তেঁতুলও নিয়েছে। তো এটা কুটে ভর্তা করবে। তো শিলপাটায় করতে পারেন আপনারা। তো আমাদের এখানে শিলপাটা আছে, কিন্তু আরেকটা কুটনি সিস্টেম একটা আছে, ওইটাতে কুটে করবে। আর আমি বয়ে আসতেছি না, বাহিরে বাচ্চারা অনেক চেঁচামেচি করতেছে, হয়তো ওদেরও সাউন্ড আসতে পারে, তো কেউ কিছু মনে করবেন না, কারণ গ্রামে আছি তো। আর অনেক বাচ্চারা চেঁচামেচি চিল্লাচিল্লি থাকে সবসময়ই। তো এখানে প্রথমে মরিচগুলো কুটে নিবে, তারপরে বড়ই দিবে। এভাবে করে জানি না কে কে খেয়েছেন বড়ই কুটে। যারা খাননি একবার খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আর এইগুলো হয়তো এমন মানুষ নেই যে খায় না, সবাই হয়তো খেতে ইচ্ছা করে একবার হলেও। এগুলো টক জিনিস না খেলে না থাকা যায় না, এরকম। আমি অনেক বেশি টক পছন্দ করি। তো লবণ আর তেঁতুল আর কাঁচামরিচ দিয়ে একসাথে কুটে নিচ্ছে, তারপরে বাকিগুলো দিবে। তো এই যে রসুনও কুটে নিচ্ছে, আর ধনিয়া পাতাটা লাস্টে দেবে একদম। তো এগুলো হচ্ছে আমরা বিকেলে, ওইখান থেকে বিকেলে আসছিলাম। তো বিকেলে সবজি টবজি কাটাকাটি করে সময় পাইনি, রাত্রের বেলা করতেছি, কারণ দিনে অনেক কাজকর্ম, সময় পাইনি এগুলো খাওয়ার জন্য। প্রত্যেকদিন আমি বলি যে বড়ই কুটিয়ে খাবো কুটিয়ে খাবো, কিন্তু সময় পাইনি। তো আমার বোন রাত্রেই করতেছে, বলতেছিল যে এরকম করে করে শাদির দিন চলে আসবে, বিয়ের দিন চলে আসবে, কিন্তু করা হবে না, খাওয়া হবে না, তো করে ফেললেই ভালো বলে রাত্রেই করতেছে। টক জিনিস কি হয়, দিনের বেলা খেতে ভালো লাগে, তারপরেও না অনেক ভালো লাগছিল। সবাই মিলে খেয়েছিলাম, মা, তারপরে আমার মাসি, তারপরে বোন, আরও বাচ্চারা অনেকজন ছিল, তো সবাই একটু একটু করে খেয়েছি। এই যে বড়গুলো কুটা হয়ে গেছে, বাহিরে রুহানি চিল্লাচ্ছে। তো দেখতে না দেখতে আমাদের যাওয়ারও সময় চলে আসছে। আর এই ভিডিওগুলো না আমি যখন প্রথম প্রথম আসছিলাম তখন করে রাখছি, তো ভিডিওটা আপলোড করতে করতে লেট হয়ে যাচ্ছে, সময় মতো করতে পারতেছি না, অনেক ঝামেলায়। বিয়ের ঘর তো, কাজকর্ম, তারপরে বাচ্চাদেরকে নিয়ে তো আমি একদম পেরেশানি হয়ে যাচ্ছি। তো কিছু কুটে নিয়েছে, প্রথমে আরও একটু বেঁচে ছিল, তো সবগুলো কোটাকুটির ঝামেলা শেষ। এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছে, লবণ যদি আরও একটু লাগে তাহলে লবণ দিবে, দিয়ে ভালো করে মেখে নেবে, নিয়ে তারপরে সবাই খাবো। জানি না আপনাদের জিভে জল চলে আসছে কি না, হয়তো আসতেও পারে, কারণ এই বড়ই এরকম করে খেলে না সত্যি অনেক মজা লাগে। আমারও একদিন ছিল এরকম, যে মানুষের ভিডিও দেখতাম আর ভাবতাম যদি একটু পেতাম খাওয়ার জন্য। তো এখন তো গ্রামে আসছি, তো কোনো কিছু যা কিছু খেতে পারিনি সব কিছু খাচ্ছি, কিন্তু ভিডিও করতে পারতেছি না, ফোন হাতে নিতে ইচ্ছা করে না।
এই যে আমার বোনটা করতেছে, তো বোন এরকমই হয়। অনেক কিছু আর কি করতেছি, কিন্তু ভিডিও করতে আর কি ভিডিওতে আমার মনে হয় যে ভিডিও তো সবসময় করি, বাদ দেই ভিডিওগুলোর ঝামেলা। সবার সাথে ফ্যামিলির পরিবারের সবাই সাথে ভালো করে সময়টা আর কি করে এনজয় করতেছি, যাতে পরে আবার মিস না করি যে এটা করলাম না ওটা করলাম না এসব আর কি। তো তাই আমি ফোন এক সাইডে রেখে দেই, যখন ইচ্ছা করে আর কি তখন করি একটু একটু, না হলে ভিডিও করতেও আর কি একেবারেই ভালো লাগে না, করতেছি না গ্রামে এসে বেশি ভিডিও। ঘরের তো বিলকুলও করতেছি না, একটু একটু করে বাহিরের করলে করতেছি। তো এই যে ভর্তাটা হয়ে গেছে, আর এখন বাচ্চাদেরকে আলাদা করে দিয়ে দেব। বাচ্চাদের জন্য কি করেছি, কিছু জাল কম দিয়ে করেছি, ওগুলো বাচ্চাদেরকে দেব। আর আমরা এগুলো খাবো বড়রা যারা আছি, কারণ বাচ্চারা জাল খেতে পারবে না। এই যে এভাবে করে আপনারাও খেতে পারেন, অনেক মজা লাগে। তো এখানে হচ্ছে সবাই খাচ্ছি, আমার বোন, আমার মাসি, আমি, মা, আর বাকি সবাইকে দিয়ে দিয়েছি। ওরা প্লেটে প্লেটে দিয়েছি, ওরা খাচ্ছে। আর রোহানি বাহিরে চিল্লাচ্ছে, রোহানি এখানে এসে অনেক হুঁশিয়ার হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।